আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের এই দিনটা ছিল ঈদের দিনের ভিডিও। তো ঈদের দিনে আমরা কি কি করলাম, কোথায় গিয়েছিলাম সেটা আমি এই ভিডিওতে দেখাবো। ঈদের দিনটা ছিল আসলে একটা অনেক আনন্দের দিন। কারণ ওই দিন সবাই সবসময় একটু এক্সট্রাভাবে প্ল্যান করে যে আমরা কোথায় ঘুরতে যাব, কি করব। তো সেইরকম আমিও একটা প্ল্যান করেছিলাম। আমিও ভাবছিলাম যে এবার ঈদে গিয়ে বাসায় বসে থাকবো না, একটু হলেও বের হব, একটু প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য, একটু প্রকৃতির ভালো লাগার খোঁজে। তো যেই কথা সেই কাজ। আমি এই যে এগুলা হচ্ছে ভুট্টার গাছ। ভুট্টার গাছ কখনো অনেকেই দেখেন নাই। এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ভুট্টার গাছ। ভুট্টার গাছগুলো এখানে অনেক সুন্দর। তো যাই হোক, আমাদের বাসার সবাইকে আমি আসতে বলছিলাম। তো কেউ কেউ আসছে, কেউ কেউ আসেনি। তবে আমার ভাইয়ের বউ, দুই ভাইয়ের বউ, তারপরে হচ্ছে রাদিশা, নাফিস সবাই আসছিল। তো আমরা ভ্যানে করে আমাদের গ্রামের পাশ দিয়ে একটা সুন্দর ছোট্ট নদী চলে গিয়েছে। সেই নদীটা মানে দেখতে, নদীর পাশটা অনেক সুন্দর ছিল। আমরা এই যে ভ্যানে উঠছি, আমাদের এলাকায় যে ভ্যান গাড়িতে উঠে একটু সুন্দরভাবে বাতাস খাইতে খাইতে যাওয়া হয়। সিএনজি বা অটোতে উঠলে আসলে এরকম ভালো লাগা কাজ করে না। আর বিলের মধ্যে দিয়ে রাস্তাটা, এই জন্য আমি ভাবলাম যে ভ্যানে চড়লেই আমাদেরকে বেশি ভালো লাগবে, বা ভ্যান জার্নি আমাদের জন্য বেস্ট একটা জার্নি হবে। কারণ হচ্ছে খোলা, এই যে দুই পাশে একদম জমি, ক্ষেত, ধানের ক্ষেত রয়েছে। তার মাঝখান দিয়ে এই যে রাস্তাটা, এই যে এখন শুরু হলো শুধু ধানের ক্ষেত, আর মাঝখান দিয়ে একদম এই রাস্তাটা খুবই ভালো লাগে বিকাল টাইমে হাঁটতে। তো এই রাস্তাটা একদম নদীর কাছে চলে গিয়েছে। নদীর বাঁধের উপরে আমরা যাব, দেখব। তো যাই হোক, চলেন আমরা আস্তে আস্তে যাচ্ছি আর এই যে দুই পাশে সৌন্দর্য উপভোগ করতেছি। ঈদের দিন শত ব্যস্ততার মাঝেও আসলে আমার মনে হয়েছিল যে না, একটু নিজেকে সময় দেওয়া দরকার। আমি সব কাজ ফেলে একটু সময় বের করছিলাম যে না, আমি ঘুরে এসে আবার কাজ করব। কিন্তু আমাকে যেতেই হবে ওই জায়গায়। ওই জায়গায় আমার মন টানতেছে। আমার এত বছর হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু আমি আসলে নদীর পাশে ওইভাবে যাই না। কিন্তু আমার সবসময় মনে হয় যে ওই জায়গাটায় গেলে মনে হয় আমার ভালো লাগবে। তো ফাইনালি আমি আমি মানে ওদেরকে নিয়ে আসরের নামাজ শেষে বের হয়েছি। আমরা যখন ঢাকায় থাকি বুঝতেই পারি না যে ধানের ক্ষেত কেমন হয় বা ধান কত বড় হয়েছে। এখানে এসে দেখতে পাচ্তেছি যে ধান কত বড় হয়েছে। এই যে দেখেন, বড় একটা বট গাছ। সচরাচর এই বট গাছ আর দেখা যায় না। তবে সাদাতকে আমি ভিডিও করতে দিয়েছি। সাদাত ভিডিওর এই অবস্থা করে ফেলছে, মানে নড়াচড়া নড়াচড়া আর কি। আমাকে সে ফোন দিচ্ছে না, আবার নিজেও এরকম করে করতেছে। তো ছেলের আবদার তো পূরণ করতেই হবে। এই রাস্তাগুলোতে আসলে সেরকম মানুষজন আসে না। শুধু যারা খেতে কাজ করে তারাই এই দিকে বেশি আসে। কারণ পিচের রাস্তা, তারপর আবার মাটির রাস্তা আছে, এই জন্য। তো এই যে ভিডিওর কি হাল করছে দেখেন, মানে এত কাঁপাকাঁপি করতেছে, ভিডিওটাই মানে নষ্ট করে ফেলছে। তারপর যাই হোক, আমরা এই যে ধান ক্ষেতের পাশ দিয়েছে, এই যে বাঁধ, এই যে বাঁধের দুই ধারে শুধু গাছ আর গাছ, নতুন নতুন গাছ লাগিয়েছে, মাটি উঠাইছে। তো একজন আসছে, আসলে আমরা ভাবছি কেউই মনে হয় ওখানে থাকবে না। দেখছি না, ঈদের আনন্দ মানুষ একটু আলাদাভাবে করার জন্য এইদিকে আসছে, আমাদের মতো কিছু পাবলিক। তা এই যে ফাইনালি দেখেন বাঁধের উপরেও ধান লাগিয়েছে। এগুলা কিন্তু বৃষ্টির দিনে বা বন্যার সময় এগুলো সব ডুবে একদম পানিয়ে, মানে একদম পানিয়ে ভরে যায়। এই যে আমার ছেলে এখন সবার ভিডিও নিচ্ছে যে আমরা কিভাবে উঠতেছি এই উঁচু জায়গাটায়। প্রথমে ও উঠে আগে নিজে ইচ্ছা মতো ভিডিও করলো, তারপর আমাদেরকে এখন ভিডিও করতেছে যে আমরা কিভাবে উঠতেছি। কিন্তু আমরা তো ওই যে ভ্যান গাড়ি চলে গেল, ভ্যান থেকে নেমে ওখান থেকে এই যে সেলফি তোলা শুরু হয়েছে রাদিশার। আসলে আমরা কোথাও গেলে ছবি তোলালে নিজেরাই ব্যস্ত হয়ে যায়, কিন্তু আসলে সেখানকার সৌন্দর্যটা উপভোগ করতে ভুলেই যায়।
সব জায়গাতে আমি আসলে এই জিনিসটা দেখি বা আমি নিজেও করি। এই ছবি তুলতে গিয়ে, সেলফি তুলতে গিয়ে কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা আর সেভাবে আমরা উপভোগ করতে পারি না। কিন্তু আমার কাছে অবশ্য এই জিনিসটা ভালো লাগে না, কিন্তু তারপরও একটু স্মৃতিগুলো ধরে রাখতে আসলে আমরা এই কাজ করি। দেখেন কি সুন্দর ক্ষেত, মানে ওখানে গিয়ে মনটা ভরে যাচ্ছে। আর মনে হচ্ছে শীতের সকাল বা শীতের বিকাল, কিন্তু আসলে না, পুরা গ্রীষ্মকাল। দূরে দূরে একদম মনে হচ্ছে যে কোনো শিশির পড়তেছে এইরকম আর কি। আমি নদীর পুরা সৌন্দর্যটা মানে ধরে রাখার চেষ্টা করছি। এই যে গাছগুলো ছোট ছোট লাগিয়েছে, এগুলো বড় হলে হয়তো আরও ভালো লাগবে। এই যে আরেকজন পোস্ট নিচ্ছে ছবি ওঠানোর জন্য। সাজাচ্ছে, আমার ইচ্ছা মতো ঘোরাঘুরি করতেছে। আম্মা তো শুধু বলতেছে যে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, আমি বসলাম। তো ওরা ঘোরাঘুরি করার সেদিন ছিল, বাতাসটা অনেক সুন্দর। দেখে সুন্দর বাতাস, আসলে বসে থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। সোহেব বাবা ঘুমায় গিয়েছিল। আর এই যে সাইম টুকটুক করে উপরে উঠতেছে নামতেছে। এই যে ওরা নদীর পাশে চলে গিয়েছে একদম, মানে ছবি তুলতে তুলতে কোথায় গিয়ে তুলবে না তুলবে কেউ আর মানে বসে থাকতে পারতেছে না। কোথায় গেলে একটু ভালো লাগবে, এইটা আর কি সবাই চিন্তা করতেছে। যে যার ইচ্ছা মতো ঘুরতেছে। সাদাত তো পাগলের মতো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যাচ্ছে। মানে ও এত খোলামেলা জায়গা দেখে ও পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। তো এই যে ফাইনালি আমরা চিন্তা করলাম যে না, মাগরিবের আজানের কিছু আগে ভাবলাম যে না, আমাদের 2 কিলো রাস্তা আবার যেতে হবে। মানে ঘুরায় ঘুরায় 2 কিলো, আসলে এত দূর না। তো ভাবলাম দেখি যাইতে যাইতে কোনো ভ্যান গাড়ি পাই কিনা। আসলে এটা ভ্যান গাড়ির রাস্তা তো না। তো হাঁটতেও ভালো লাগতেছিল, কারণ অনেক বাতাস ছিল। তো পরবর্তীতে তারেক চিন্তা করলো, আমার ভাই, যে হুন্ডাই করে দুজন দুজন করে যদি নিয়ে রেখে আসতে পারে তাহলেও মনে হয় ভালো হবে। তো ও আমাদেরকে বললো ঠিক আছে, তোরা হেঁটে আয়, আমি দুজন দুজন করে তোদেরকে নিয়ে যাব।